মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে শিক্ষকরা নিপীড়ন বিরোধী মিছিল করছেন এবং তারা কোটা আন্দোলন থেকে যে আহ, দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পরে আসলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতির পরেই আহ, দেশে যে ধরনের হত্যাকাণ্ড ঘটে এবং গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকরা তারা তাদের শিক্ষার্থীদের বাঁচানোর জন্য যে চেষ্টা এবং সেখানে আহ, তারা যে নিপীড়নের শিকার হন সেটার উপরে ভিত্তি করে কিন্তু আজ শিক্ষকরা এই কর্মসূচি দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে কোটা আন্দোলন চলছিল এবং এই কোটা আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে রংপুরে সাঈদ হত্যাকাণ্ডের পরে। এরপরে কিন্তু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একে একে কিন্তু আসলে সবাই এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু এখন আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন আইনজীবীরাও। গতকাল শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল ঢাকা হাইকোর্টে, সেখানে কিন্তু আইনজীবীরা আসলে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেখানে দুই শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তুলে ফেলেও আইনজীবী এবং যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন তাদের প্রয়াসে শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। সুতরাং বলা যায় যে আসলে সকল শ্রেণীর মানুষের ভালোবাসা পাচ্ছে শিক্ষার্থীরা এবং কোটা আন্দোলন সেখানে কিন্তু রায় হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা তারা যেমন করে চেয়েছিলেন তেমনই কিন্তু এর ফলাফলটা পেয়েছেন। কিন্তু আসলে কোটার বিষয়টা আগে বললাম যে কোটার মধ্যে সীমাবদ্ধ নাই, এখন এটা আসলে গণজাগরণের রূপ নিয়েছে এবং কোটা আন্দোলনের শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু যথেষ্ট ধৈর্য ধারণ করেছিল, কিন্তু এর পরপরই আসলে তারা বেশ কঠোর অবস্থানে যায় এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে এবং এরপরে দেশে কারফিউ জারি হয়, পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয় এবং সেটার পরপরই 200, যদি আমি হিসেবটা ঠিক কেউই বলতে পারছি না, কারণ এখানে সঠিক হিসাব পাওয়া সম্ভব হয়নি। এবং আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন কিন্তু আসলে সম্ভব ছিল না যে সকল হাসপাতালে খোঁজ নিয়ে মৃতের সংখ্যা জানার। সুতরাং সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে এবং 20,000 মানুষ কিন্তু এই ঘটনায় আহত হয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দ্বারা যে ধরনের নারকীয় ঘটনা ঘটিয়েছিল এবং এরপরে কিন্তু আসলে সবকিছু থেমে যায়নি, বরং এখনো চলছে গুম এবং শুধু যে শিক্ষার্থীরা এতে আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, সাধারণ মানুষ তারাও কিন্তু এ থেকে বাদ যাচ্ছে না এবং প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এখনো গুম হয়ে আছেন অনেকে, যাদের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিশেষ করে সমন্বয়করা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের তারা কিন্তু এখনো গুম হয়ে আছেন এবং যারা প্রধান সমন্বয়ক এমন 6 জনকে কিন্তু পুলিশ তুলে নিয়ে গিয়েছিল এবং
ডিবি কার্যালয়ে দিয়ে সেখানে তারা আসলে বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতির পরে আসলে ছাত্র সমাজ আরো বেশি ফুঁসে ওঠে এবং তারপরেই কিন্তু সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হয় এবং সেই কর্মসূচির আলোকে কিন্তু আজও শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে এবং তারা দেয়ালিকা অঙ্কন সহ নানান ধরনের কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন জনগণকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, অন্যদিকে তারা আসলে প্রত্যক্ষভাবে আরো বেশি শিক্ষার্থীকে এই আন্দোলনের সাথে যুক্ত করার প্রয়াস চালাচ্ছেন।